সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা, বন্ধ হয়ে গেছে গ্রামীণ রাস্তা, বিচ্ছিন্ন হয়েছে বৈদ্যুতিক সংযোগ। ঘরবাড়ি হারা হয়ে খোলা আকাশের নিচে রয়েছে ক্ষতিগ্রস্তরা। নতুন করে ঘরবাড়ি তোলার জন্য সরকারি সহযোগিতার দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। আর উপজেলা প্রশাসন বলছে তালিকা তৈরি করা হচ্ছে, সরকারিভাবে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। ইউসুফ দিয়ান রাজুর তথ্য ছবিতে বিস্তারিত। 2 মিনিটের হঠাৎ ঘূর্ণিঝড় লন্ডভন্ড হয়ে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার রত্নাকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রাম। চোখের সামনে নিমেষেই উড়ে গেছে ঘরের চাল। ঝড়ো হাওয়া আর বাতাসে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ কালো মেঘের মতো ঘুরতে থাকা কিছু আঘাত হানে বাড়িতে। প্রচণ্ড গতির আঘাতে নিমেষে ভেঙে গেছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বড় বড় গাছ। এতে এসব গ্রামের কয়েকটির চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। অনেকে গাছপালা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছেন। দরজা খুলে দেখলাম ওরম কাগজের মতো খালি উঠতেছে, ওরম ওই পাখিদের ওরম উঠতেছে। তারপরে দেখা গেল যে টিনের টুকরা উঠতেছে। এইদিকে আমার বাড়িঘর দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, হারাম ঠিক আছে কিনা। ক্ষতি খুব হয়েছে, ক্ষতি হয়নি। আল্লাহ যেটা করে সেটা মঙ্গল। আমার বাড়িঘর কিছু নেই, একবার যা কিছু আছে একবার। অসহায় পরিবারগুলোর জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সহযোগিতার দাবি জানিয়েছেন তারা। অনেকগুলো টিন উড়ে উড়ে যাইতেছে। এই দৃশ্যের পরে লোকজন এই সাইডটা যাইতেছে, বলতেছে ঘূর্ণিঝড় হয়েছে, দরজা পড়ছে। তখন বাইরেটা দেখি যে এই কয়েকটা বাড়ি একবারে লন্ডভন্ড। তখন আমরা বাইরে আসছিলাম, কিন্তু ওই দেহে দৌড়টা গরম হতে গেছে, গরম হচ্ছে কনে যাই যা ওই শোকেস আসছিল, শোকেসের করে মনে করেন যে বসি যা ছিল খাট, মনে হয় যে আড্ডা এনে সব চলে আসে গা। মনে হয় ঘরের মধ্যে যা আছে অন্যদের কোনো কাজ হবে না। বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এখানে আজকে ঘূর্ণিঝড়ের একটা খবর পেয়ে আমরা চলে আসলাম। এখানে এসে আমরা এখন ঘুরে ঘুরে দেখব, তাদের জন্য তাৎক্ষণিকভাবে আমরা কিছু শুকনো খাবারের সহযোগ নিয়ে এসেছি। আর পূর্ণাঙ্গভাবে তাদের আমরা তথ্য নিব। এরপরে তাদের যে ধরনের সহযোগিতা লাগে আমরা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে দেখব বিষয়টা। উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের সহায়তা দেওয়া হবে। হাসান আহমেদ, ৭১।